এবার আল্লাহ তাআলা বলেন ফাতাজাওয়াদু, তাহলে তুমি না হজের সফরের জন্য পাথেয় জোগাড় করো, পাথেয় সংগ্রহ করো। হজের সফরের জন্য কি করো? পাথেয় নিতে ভুলে যেও না। পাথেয় কি নিবা? 2টা ইহরাম, একটা বেল্ট নিও, জুতা নিও, হ্যাঁ, তারপরে 2টা জামা, 2টা পায়জামা, 2টা গেঞ্জি, এগুলো নিতে ভুলে যেও না। তবে শোনো, ফাইন্না খায়রা যাদি তাকওয়া, চামড়ার ব্যাগে, প্লাস্টিকের ব্যাগে কাপড় নিতে ভুলে যেও না, হৃদয়ের ব্যাগে তাকওয়া নিতে ভুলে যেও না। কি বলছে বলেন? হৃদয়ের ব্যাগে তাকওয়া নিতে ভুলে যেও না। বলেন কি বলছে? কাপড়ের ব্যাগে কাপড় নিতে ভুলিও না, বলো। আর হৃদয়ের ব্যাগে তাকওয়া নিতে ভুলিও না। হ্যাঁ, কাপড় দিয়া এই অঞ্চল সহজ হবে, জমিন সহজ হবে, আর হৃদয়টা দিয়ে আখিরাতের রাস্তাটা সহজ হবে। এখানে লুঙ্গি ছাড়া আয়া পড়ছেন, গেঞ্জি ছাড়া আয়া পড়ছেন, পরে কি করবেন? প্রত্যেক বছর কত কাফেলার যে সব ব্যাগ হারায়, সব ব্যাগ হারায় গেছে, পুরা সফর শেষ ব্যাগ আর আসে নাই। এরকম ঘটনা অহরহ ঘটে। আপনাদের ব্যাগ কিন্তু আল্লাহর হাওলা করে দিয়ে আইছি। একটু বেশ কমে যারা, ড্রাইভারের একটু বেশ কমে যারা আরেক হোটেলে নেমে গেছে গা, বিদেশি হোটেলে অথবা বাংলাদেশি হোটেলে, আর কোনো যোগাযোগ হয় নেই, শেষ, ওখানে পড়ে আছে এই ব্যাগ। আমি এক ব্যাগ উঠাইছি, একটা ব্যাগ পড়ে আছে, ওটা আমি উঠে এনে রাখছি। বহুত চেষ্টা করলাম ওই ব্যাগ পৌঁছাবার, আর পৌঁছাতে পারিনি। শেষে আমরা হজ সফর শেষে আমরা যাব, এই ব্যাগ কী করব? মক্কা শরীফে একজনের কাছে কি থুইয়া গেছি গা। বহুত দিন পরে, ধরেন না 1 বছর পরে এরকম হয়েছে। একজনেও কেমনে কেমনে আরে গত বছর আমাদের সাথে একজন, উনি হলো সেনা অফিসার, রিটায়ার্ড পারসন, ওনার ওয়াইফের ব্যাগ, আমাদের সাথে একজনের ব্যাগটা হারা গেছে। কার কাছে কইতেছে? ভাই ব্যাগটা কেমন জিজ্ঞান তো, ব্যাগটা লাল কালার, ব্যাগ এটা আছে। তো এই ব্যাগ ছাড়া সফর কি পরিমাণ কষ্টকর। এতক্ষণে কি পরিমাণ কাঁদা কাঁদতেন, শুধু কইতেন হা ব্যাগ গেছে গা, হা ব্যাগ গেছে গা। তো আল্লাহ তাআলা সহজ করছে। তো ব্যাগ ব্যাগ ওয়াতাজাওয়াদু, পাথেয় সংগ্রহ করো, পাথেয় ছাড়া আইসো না। কিন্তু শোনো, ফাইন্না খায়রা যাদি তাকওয়া, পৃথিবীতে সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। সুবহানাল্লাহ। এখন বলেন তো, এই তাকওয়া ছাড়া এই রাস্তাঘাটে এই হারামে কন্ট্রোল করার মতো পৃথিবীতে আর কি ছিল বলেন? ওই গঙ্গা স্নানের মধ্যে কি পরিমাণ নাফরমানি হয়, আর এই হারামের মধ্যে এতগুলো নারী যে ঘরে, এক ঘরে এতগুলো নারী যে আলহামদুলিল্লাহ 1 জাররা কারো নাফরমানি হয় না। কি দিয়ে কন্ট্রোল করতেছে? শুধু এইটাই আল্লাহ তাআলার হক্কানিয়তের দলিল। এটাই আল্লাহ তাআলা লিয়াশহাদু মানাফিআহুম লাহুম, এটাই আল্লাহ তাআলার কুদরতের দলিল। সুবহানাল্লাহ। হ্যাঁ, ফিহি বাইয়িনাতুন, এটার মধ্যে স্পষ্ট প্রমাণাদি আছে আল্লাহ তাআলার। এই জমজম আল্লাহ তাআলার স্পষ্ট প্রমাণ, হাজরে আসওয়াদ স্পষ্ট প্রমাণ, মাকাম ইব্রাহিম স্পষ্ট প্রমাণ, আপনার চোখ যে ওইদিকে উঠে না এটা স্পষ্ট প্রমাণ। সুবহানাল্লাহ। কে কন্ট্রোল করে? এটা কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করে। আরশে আজিমের কন্ট্রোল রুম থেকে কি করে? কন্ট্রোল করে। এই জন্য আজীব বিষয়। ওমা তাজাওয়াদু, পাথেয় সংগ্রহ করো, ফাইন্না খায়রা যাদি তাকওয়া, আর শোনো, সব তো নিছ, তাকওয়াও নিও। হ্যাঁ, কই সিঙ্গাপুরি কই, 2জন সিঙ্গাপুর ধরে নিয়ে আসবেন। যে 11টা 1 মিনিট পরে আইব তার উপর লাজম করে দেব, কাফারা লাজম করে। যে যেদিন দেরি করে যাবে এদিন সবার সাথে আলবাইক খাওয়াই থাক, বুঝছেন? কই আরিফের আরের সাথে কই আচ্ছা। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া, বলেন পাথেয় সংগ্রহ করো, বলেন তবে সর্বোত্তম পাথেয় কি? তাকওয়া। এই সবকটা কেমন? এবার কয় ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা আমাকে ভয় করো। সুবহানাল্লাহ। আজীব বিষয়। আল্লাহু আকবার কাবীরা। ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ,
যে ভালো কাজই তোমরা করো সেটা আল্লাহ তারা জানেন। জানেন মানে কি? শুধু জানেন এখানেই শেষ, না প্রতিদান দিবেন? হ্যাঁ, এক জাররা ফি সখরাতিন ও ফি ওয়াদিন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালু খারদা হাববাতিন মিন খারদালিন, এক জাররা আও আকাল্লা মিন জাররা। আকাল্লা মিন জাররা তাফসীরে লিখছে এক জাররারে 16 ভাগ করলে এক ভাগ আকাল্লা মিন জাররা। জাররা যেটা, স্যার জাররা যেটা অণু, যেটাকে আর ভাগ করা যায় না, এটা। তো এটাকে যদি 16 ভাগের এক ভাগ করা হয়, ফাতাকুন ফি সখরা, যদি কোনো পাথরের ভিতরে, কোনো গহীন পাহাড়ের ভিতরে হয়, আও ফিল আরদি জমিনে হয়, ইয়াতি বিহা আল্লাহ, আল্লাহ এটা উঠে নিয়ে আসবেন। আল্লাহ এটা কি করবেন বলেন? এটা আর উঠে নিয়ে আসবেন, আল্লাহ এটা উঠে নিয়ে আসবেন। তাহলে হজের মধ্যে কি কি নাই? আপনি কোন একজন ইন্টারভিউ দেন। হজের মধ্যে 3 কাজ নাই। হ্যাঁ, একটা হলো স্বামী স্ত্রী বা মহিলা পুরুষের সাহিত্য কথাবার্তা। হ্যাঁ, ওরা হলো কোনো গুনাহ করা যাবে না। আর একটা হলো ঝগড়া করা যাবে না। সাহেব বলেন। মাশাআল্লাহ, বাংলা আপনি বলেন, অ্যাডভোকেট বলেন, অ্যাডভোকেট আপনি 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 রেল 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 হ্যাঁ বলেন। হজের মৌসুমে কয়টা নাই? কি কি? মিয়া বিবি সংক্রান্ত কথা নাই। হ্যাঁ, 2 নাম্বার, এই জন্য হালতে হেরামে খবরদার, বাড়িতে আছেন বিবির সাথে মোবাইলে কি মানে ভিডিও কলে কথা না বলাই ভালো। হালতে হেরামে, আরে হেরাম অবস্থায়, ঠিক আছে না? রাফাস নাই। 2 নাম্বার ফুসুক, তাহলে ফেসবুকে ঢুকলে ফুসুক হবে না? হবে না? নাই। 3 নাম্বার জেদাল, মানে কি? কি কি নিয়ে ঝগড়া হতে পারে? হ্যাঁ, পৃথিবীতে ঝগড়া যে কোনো জিনিস নিয়ে হতে পারে না? পারেন? হ্যাঁ হ্যাঁ, রুমের সিট কিনে নিয়ে, এসি কমানো বাড়ানো নিয়ে, খানা আগে বসা নিয়ে, কি কি ঝগড়া হতে পারে? লাইট জ্বালানো নিয়ে, এই বয়ানে আসা নিয়ে, বাথরুমে দেরি করা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ মাশাআল্লাহ। ফাহিশা কথা 2 প্রকার। প্রথমত যাহা আগেও না জায়েজ ছিল, হজের হালতে উহা আরও বেশি মারাত্মক অপরাধ হইয়া যায়। দ্বিতীয়ত যাহা জায়েজ ছিল, যেমন মিয়া বিবি সংক্রান্ত যা আছে সব নাজায়েজ হয়ে যায়। বুঝা যাচ্ছে কথা? যা পূর্বে নাজায়েজ ছিল, হজের হালতে উহা আরও বেশি অপরাধমূলক হয়ে যায়। আর ওইসব কাজ যা ইতিপূর্বে জায়েজ ছিল, এহরাম বাঁধিলে ওইসব অবৈধ হয়ে যায়। যেমন সুগন্ধি ব্যবহার করা এহরাম অবস্থায় কি নাজায়েজ। ঝগড়া ফাসাদ সব সময় অন্যায়, তবে ইহা অধিক অন্যায় পরিণত হয়ে যায়। হুকুম অন্য করিবার মধ্যে ঝগড়া ও ফাসাদ শামিল আছে, তবু অধিক গুরুত্ব দেওয়ার জন্য উহাকে ভিন্নভাবে উল্লেখ করা হইয়াছে। মনে থাকবে তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান। এবার দেখেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। যে ব্যক্তি শুধু আল্লাহ রাজামন্দির জন্যই হজ করিবে, বলেন আল্লাহ সন্তুষ্টির জন্য হজ। হ্যাঁ, এক একজন মনে মনে প্রতিদিন 3 বার করে মুরাকাবা করবেন, আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য হজে আসছি, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য হজে আসছি। মানুষ হাজি সাহেব বলবে এই জন্য হজে আসেনি। এত মাল হয়েছে, হজ না করলে মানুষ কি বলবে এই জন্য হজে আসেনি। নির্বাচন করবো, পোস্টার লাগাইতে হবে। হ্যাঁ, বাংলাদেশে একজন আছিল বেটির নাম হিন্দু না মুসলিম, আমার কোনোদিনই আমার এটা বুঝে আসতো না, যে বাংলাদেশের পুরো 16 বছরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। হিন্দু না মুসলিম আমার ধারণার পরে একবার দেখি আলহাজ দীপমণি, আলহাজ শোনার পরে বুঝছি উনি মুসলমান। ওনার ড্রাইভার বলছে, চাঁদপুর ওনার ড্রাইভারের বাড়ি, ড্রাইভার বলছে উনি জীবনে কখনো করে নাই, কোরবানি করে নাই। উনি বলতো কোরবানি পশু হত্যা, শুধু সারা বছর গরু খাওয়া কোনো অসুবিধা নেই, শুধু 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এটা পশু হত্যা। কি বলছে?
হ্যাঁ আর ইনি এতক্ষণ কোনো কথা কন শুধু এই কথাটা বুঝছে আপনি কল্পনা করেন মাশাআল্লাহ। কি পরিমাণ বিপরীতটা বুঝছে, কি পরিমাণ বিপরীতটা বুঝছে, এখন টের পাচ্ছে আল্লাহর সাথে যুদ্ধের শেষ পরিণতি কি এখন বুঝতেছে না। এজন্য যে আল্লাহর জন্যই হজ করবে, আল্লাহর জন্য, আল্লাহর জন্য বলেন, পৃথিবীর আর কোনো কিছুর জন্য নয় বলেন। বাচ্চা যখন জন্মগ্রহণ করে এভাবে নিষ্পাপ প্রত্যাবর্তন করবে যেন সে আজ মায়ের গর্ভ হইতে জন্ম নিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি শুধু আল্লাহর রাজামন্দির জন্য হজ করিবে, উহাতে কোনো ফাহিশা কথা কাজ বা অবাধ্যাচরণমূলক কাজ করে না, সে হজ হইতে এমনভাবে নিষ্পাপ প্রত্যাবর্তন করে যেন সে আজ মায়ের গর্ভ হইতে জন্ম নিল। এই কিতাবের লেখক অনুবাদক আল্লাহ সবাইকে মাফ করে দিক। লেখক শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, অনুবাদক স্বয়ং আমার নানাজি, আমার নানা রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। ইনি আমার আপন নানা স্যার, ইনি আমার আপন নানা। এই জন্য মনে হইল আর কি লেখক আর অনুবাদক আল্লাহ সবাইকে কি তো পাঠক এবার শ্রোতা কি করল সে জীবনে। আপনার নাম হলো ওয়াহিদুল্লাহ, সাখাওয়াতুল্লাহ ওয়াহিদুল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম নানা ভাই, মাশাআল্লাহ। যে ব্যক্তি শুধু আল্লাহর রাজামন্দির জন্য হজ করিবে, উহাতে কোনো ফাহিশা কথা কাজ অথবা অবাধ্যচারণমূলক কোনো কাজ করে না, সে হজ হইতে এমনভাবে নিষ্পাপ প্রত্যাবর্তন করে যেমন সে আজ মায়ের গর্ভ হইতে জন্ম নিল। তাহলে তিন কাজ ছাড়া যদি হজ হয়, রাফাজ ফুসুক জেদাল মুক্ত হজ, রাফাজ ফুসুক জেদাল মুক্ত হজ, রাফাজ ফুসুক জেদাল মুক্ত হজ। কেমন হবে? রাজা কায়মিন ওয়ালাদাতহু উম্মু। আরে আপনি আবার নারাজ হয়েছেন না, মাঝে মাঝে কথা কইেন। আপনি কেন, বাড়ি কোথায়? সেনা কর্মকর্তা। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহু আকবার। বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সে একেবারে বেগুনা মাসুম থাকে, সব রকমের দোষ ত্রুটি হইতে মুক্ত থাকে। হজের প্রতিক্রিয়া ও তদ্রূপ যদি সে হজ শুধু আল্লাহর জন্যই করা হয়। ওলামাগণ লিখিয়েছেন এইসব হাদিসের অর্থ হলো সগীরা গুনাহসমূহ মাফ হইয়া যায়। অবশ্য কোনো কোনো আলেম এই সিদ্ধান্তে বসিয়াছেন যে হজের দ্বারা সগীরা কবিরা উভয় প্রকার গুনাহই মাফ হইয়া যায়। হজের সাথে আমরা তওবাকে মিলিয়ে দিব। ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, শব্দ তো এক। আমি সগীরা কবিরা পার্থক্য করতাম কেন? কি যে ইসলাম পেছনের জীবনের সব গুনাহ মাফ করে দেয়, আর হজ জীবনের সব গুনাহ মাফ করে দেয়। শুধু নিয়তটাকে খালেজ করো, টাকাটাকে হালাল করো। কোন কি বলছি? টাকাটাকে কি করো? আচ্ছা হ্যাঁ, এই জাহাঙ্গীর ভাই কই? না জাহাঙ্গীর সাহেব, আরে দুলাভাই তো ব্যথা, ঠিক আছে। প্রত্যেকে ইনশাআল্লাহ আমরা এই সময়টাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। হজ শুধুই এক সফর নয়, হজ জীবনকে বদলাবার সফর। হজ বদলে দাও, বদলে যাও, বলেন। আল্লাহ একমাত্র আল্লাহর জন্যই হজ করিবে, উহাতে দুনিয়ার কোনো উদ্দেশ্য রিয়া সুনাম ইত্যাদি শামিল হইতে পারিবে না। অনেক লোক সুনাম ও ইজ্জত লাভের জন্য হজ করিয়া থাকে। তারা এত বড় কষ্ট ক্লেশ ও খরচপত্রকে অনর্থক ধ্বংস করিয়া দিল। যদিও জিম্মা হইতে ফরজ আদায় হইয়া যাইবে,
কিন্তু যদি উহা শুধুই আল্লাহ সন্তুষ্টির জন্য হইতো তবে ফরজ আদায়ের সাথে সাথে কত বড় সওয়াবের অধিকারী হইত। হাজি মানুষ বলবে, আল্লাহর জন্য করলেও বলবে, না করলেও বলবে, রিয়ার জন্য করলেও বলবে, সুনামের জন্য করলেও বলবে, সর্বাবস্থাতেই বলবে। নাম করে কেউ হাজি সাহেব কয় না। আসলে এতবার হজ করলাম, কেউ হাজি সাহেব কয় না। হ্যাঁ, আমার এয়ারপোর্টে জিজ্ঞেসে হাজি সাহেব কেমন আছে। স্যার আমার বাংলাদেশ এয়ারপোর্টে আমার সাক্ষাৎকার নিয়েছে সৌদি সাংবাদিক, ওটা সৌদি আরবের টেলিভিশনে প্রচার করছে। হ্যাঁ, এখন তো সৌদি আরব তো খালি ফোন দেয়। সৌদি আরবের টিভি সাংবাদিক, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এরা ওই সাক্ষাৎকার প্রচার করছে। আমারে ফেলে ওই সাক্ষাৎকার প্রচার নেই। আমার পাশে যে আমার বিবি আছিল, বিবির বডিও আয়া পড়ছে। মানে একজন ভাবি আসছে সাথে, আমি আপনি কই ফেলেন টেলিভিশনে। ইসুফ কইলে ভালো আছিল। হ্যাঁ, কি বলে শুধুই তো হাজি সাহেব কেউ কয় না আমার, বুঝছেন। ওই বেটা জিজ্ঞাসা তুমি কয়বার হজ আছে, আমি জানি না। এই সাজা তুমি জানো না কয়বার হজ আছে, কিন্তু আমি গুনি নেই। আল্লাহ, অনেক লোক সুনাম ও ইজ্জত লাভের জন্য হজ করিয়া থাকে। মূলত হজ হলো প্রেমের সফর। বলেন, শ্বশুর বাড়িতে কে কয়বার গেছে? আপনি কয়বার গেছেন শ্বশুর বাড়ি? হ্যাঁ, এই হিসাব শ্বশুর বাড়িতে যেমন কেউ হিসাব করে যায় না, আল্লাহর ঘরে হিসাব করে আসতে হয় না। এটা শুধু আসতে হয়। আমার নানা শ্বশুর রহমতুল্লাহ আলাই 29 বার হজ করছে। তো এই 29 বার হজ করছে আলহামদুলিল্লাহ। তো উনি বলতেন, ওনার একটা থৈলা ছিল। উনি চাঁদপুর বড় মসজিদে সামনে ওনার একটা ছোট দোকান ছিল। ওই দোকানে একটা থলে ঝুলে রাখতো, 2 এহরাম, লুঙ্গি, কাপড়, গেঞ্জি ধরে রাখতো। আর বলতো এটা আমার প্রেমের থৈলা, এটা আমার কি, এটা আমার ভালোবাসার থলে। ওটা ঝুলিয়ে রাখতো, আর ওটা নিয়ে রেখে দিত, আবার আয়তে লই আইত। হাফিজি রহমতুল্লাহ আলাই 49 বার না 49 বার হজ করছে। হযরত মুফতি আব্দুল রহমান সাহেব প্রায় 75 বারের মতো হজ করছে। বুঝতে পারছি, ফি করলে না, ফি করলে আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেক বড় সত্য। কার ঘর? হ্যাঁ, মাহবুবে কিবরিয়ার ঘর, প্রেমিকের ঘর, যাকে ভালোবাসি তার ঘর, যিনি আমাকে ভালোবাসেন তার ঘর, যিনি আমাকে সব দিয়েছেন তার ঘর, যিনি ওই প্রাইমারি স্কুলের ক্লাস 1-এর বাচ্চাটাকে তুলতে ক্যাডেট কলেজের প্রিন্সিপাল বানাইছে তার ঘর, কি মেজর জেনারেলের টিচার বানাইছে তার ঘর। হ্যাঁ, ওই প্রাইমারি স্কুলে আমাদের সাথে একটা ছেলে ছিল, প্রাইমারি স্কুলে পড়তো। তো শার্টের কলারের নিচে দিয়া রুমাল পিনত, মনে বুঝেন না, ঘামে যাতে কালার নষ্ট না হয়। মানে এটা এগুলোকে হিট দিয়া পিছনে দিত, কারেন্ট দিয়ে পিছনে দিত। সেলুনে গিয়া তোর এগুলো তো এরম খা, সেলুনে গিয়া কারেন্ট দিয়ে কি করে, ও যখন রুমে ঢুকতো তো মোমো করতো সেন্টে, বুঝছেন না। তো গত 2-3 বছর আগে আমাদের গ্রামের বাজারে আমি গেছি একটু বাজার করতে। তো দেখি ও এই একটা পইরা, এই পুরান লুঙ্গি আর একটা পুরাতন শার্ট তার গায়ে। তাই বলতেছি কেমন আছো, তো বলতেছে, আমি কই কি করো, ও আগের মতো চিটাগের বাঁকা বলে, বাঁকা ও আগে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কে বলছেন? ও আমরা হারামে যাই নাই এখনো, ভিতরে আছি, এই হোটেলে আছি, আসছি একটু পরে ইনশাল্লাহ, ওখানে চলে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো বলতেছি এই কি করো, ও বলতেছে ওই ছোটোবেলার মতো স্টাইল করে কনস্ট্রাকশন ফার্মে জব করি। মানে স্টাইল তার বাকি আছে, আমি কি তোমার সেই স্টাইল এখনো যায় নাই। অর্থাৎ সে এখন রাজমিস্ত্রি যুগালি, রাজমিস্ত্রি কি, কিন্তু কি বলছে বলেন, জব করি বলতে হয়, কনস্ট্রাকশন ফার্মে জব করি। বাপরে বাপ, আমি কি তোমার স্টাইল এগুলো এখনো যায় না। এই জন্য
ওদের ধোকা ধোকা ধোকা, সব ধোকা। বলেন কি এগুলো কি? এগুলো সব ধোকা। আফসোস, এত বড় দৌলত কয়জন লোকের নিকট ইজ্জত হাসিল করার নিয়তে ধ্বংস করিয়া দেওয়া কতই না দুর্ভাগ্যের কথা। যে এত বড় দৌলত আমাকে মাসুম বানিয়ে দিবে, আর এটাকে অল্প 2-4 জন মানুষের কাছে সম্মান অর্জনের জন্য ওটাকে ধূলিসাৎ করে দেয়। আপনাকে না 100 মানুষই হাজি বলবে, আর না 200 মানুষই চিনবে আপনাকে, আচ্ছা না 500ই চিনবে, আচ্ছা না 70,000ই চিনবে, আর না 70 লাখই চিনবে। বলেন কি বলছি বলেন। লেকিন ধ্বংস হয়ে গেল 70 কোটি হীরা আর পান না। বলেন 70 কোটি হীরা আর কি? হ্যাঁ, আফসোস, এত বড় দৌলত কয়জন লোকের নিকট, অল্প কয়জন লোকের নিকট ইজ্জত হাসিল করার নিয়তে ধ্বংস করিয়া দেওয়া কতই না দুর্ভাগ্যের কথা। বাস্তব না বাস্তব? এই জন্য ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ আল্লাহর জন্যই। আল্লাহর জন্য শব্দটা আগে বলেছে, আল্লাহর জন্যই। বলেন হজ কার জন্য? ওয়ালিল্লাহি, আল্লাহর জন্যই, হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। কিয়ামত পূর্বে আমার উম্মতের ধনী লোকেরা শুধু সফর এবং পর্যটনের ইচ্ছা হজ করবে। নাউজুবিল্লাহ বল। ধনীরা কি করবে? হজ করবে কেন? সফরের নিয়তে। যেমন তারা বিলাস ভ্রমণের জন্য লন্ডন বা প্যারিস না গিয়ে হেজাজ ভূমিতে গেল, আমার উম্মতের মধ্যবিত্ত লোকেরা ব্যবসা উপলক্ষে হজ করবে। বলেন, আর যেমন তেজারাত মাল এদিক থেকে কিছু আনলো, ওদিক থেকে কিছু নিল, আলেমগণ লোক দেখানো সুনাম অর্জনের জন্য হজ করবে। নাউজুবিল্লাহ। কাররার বাদ দিছে? বাপরে বাপ। ব্যবসায়ীরা, আরে ধনীরা, বেশি ধনীরা। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জন্যই হজ করার তৌফিক দান করুন। ওয়ালিল্লাহি আলান নাস, হজ আল্লাহর জন্যই। বলেন হ্যাঁ। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له الجزاء الا الجنه ليس له جزاء الا الجنه। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হজ মাবরুর, নেকিওয়ালা হজের বদলা জান্নাত ব্যতীত আর কিছুই না। ওটা মুখস্থ করেন, হজ মাবরুর, তার পুরস্কার শুধুই জান্নাত। হজ মাবরুর, তার পুরস্কার শুধুই জান্নাত। হজ মাবরুর অর্থ যে হজে কোনো গুনাহের কাজ হয় না, যেই সফরে কোনো গুনাহের কাজ হয় না। কোন নুরুরে ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসো। দেরি করে আছে আজকে, রোমান্স খাওয়াইতে হবে আমাকে। ধরে নিয়ে এসো। যে দেরি করে আইবেন একটা না একটা কাফারা লাজম করে নেবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নেকিওয়ালা হজের বদলা জান্নাত ব্যতীত আর কিছুই না। বলেন আল্লাহ তাআলা আমাদেরকে নেকিওয়ালা হজ করার তৌফিক দান করেন। আর হজে মাবরুর অর্থ হলো গুনাহের কাজ, এমন হজ যে হজে কোনো গুনাহের কাজ হয় না। বলেন হজ্জে মাবরুর। বলেন এই পরস্পর দোয়া করবে, আল্লাহ আপনাকে হজ্জে মাবরুর নসিব করুন। হজ্জা মাবরুরা, সাইয়া মাশকুরা, যামবান মাগফুরা, হ্যাঁ, নসিব করেন। তো হজ্জে মাবরুর মানে কি বলেন? যে হজে কোনো গুনাহ হয় না, যে সফরে ফেরেশতা কোনো গুনাহ লেখে না। বলেন যে সফরে ফেরেশতা কোনো কি লেখে না, এই সফরকে কি বলে? হজ্জে মাবরুর বলে। হজ্জে মাবরুর হলো যে হজের কোনো গুনাহ। আর আল্লাহ, যে হজে যাবতীয় আদাব ও শর্ত পালিত হয়, কোনো পাপ কার্য হয় না, আল্লাহ চাহে তো সেই হজেই মকবুল হয়ে যায়। হাদিসে বর্ণিত আছে, হজের নেকি হলো নরম কথা বলা। হজের নেকি হলো কি কথা বলা? ফুসুক, জেদাল নাই, আসামিম। রাফাস মানে কি? মিয়া বিবি সংক্রান্ত যে কোনো বৈধ কাজ নাই। 2 নাম্বার। 3 নাম্বার, কোনো ঝগড়া নাই। আর এই 3টা যদি না হয় হজকে কি বলে? হজ্জে মাবরুর। হজ্জে মাবরুরের পুরস্কার কি? জান্নাত ছাড়া। এবার হজ্জে মাবরুর কাকে বলে? যে সফরে কোনো কি নাই, গুনাহ নাই। আবার বলেন, যে সফরে ফেরেশতা কোনো গুনাহ, এদিকে ফেরেশতারে ছুটি দিয়ে দিতে হবে, তুই রিল্যাক্সে থাক, তুই রেস্টে থাক। ফেরেশতা দোয়া করবো, আল্লাহ আমার রেস্ট দিছে।
আচ্ছা, মা বোনরা তো আছে, আমাদের কিছু মা বোন আছে না? আমরা ইনশাআল্লাহ এভাবে আমরা প্রতিদিন কিছু না কিছু সময় আল্লাহ রাস্তায় দিতে থাকবো ইনশাআল্লাহ। আল হাজ ওয়াল মুতামির ফি সাবিলিল্লাহ, হজ এবং উমরা করনেওয়ালা সরাসরি আল্লাহ তাআলার রাস্তায় আছে। আপনারা এখন কার রাস্তায় আছেন বলেন? আল্লাহ রাস্তায়। এই জন্য আল্লাহ রাস্তার কোনো সময় যেন আমাদের বেকার না যায়, ঠিক হয় না? ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ এই এগুলো কাঠ ভাজ করছেন? হ্যাঁ, এই কার্ড প্রত্যেকের হাতে দেন, আগে একটা একটা করে। স্যারকে সারা আলি একটা দেন। হ্যাঁ, বিসমিল্লাহ। একবার আল্লাহু আকবার, দেখছেন স্যার? এই খেয়াল করে, এই যে এটা স্যার, এটা হ্যাঁ, তিনবার খেয়াল, খুব ধ্যানের সাথে, না বলা, আওয়াজ না দিয়ে আমারটা শুনেন। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কিতাবের দিকে চান আর কান আমার দিকে রাখেন। আস্তাগফিরুল্লাহ কয়বার? হ্যাঁ, তাহলে প্রথম কি পড়বো? দ্বিতীয়ত কি পড়বো? তিনবার। ওলামা একদম চুপ করে থাকেন। হ্যাঁ, ওলামা একদম চুপ করে থাকেন, খামোশ। বাকিটা বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, বাতাসে ছেড়ে দিতে হবে। আস্তাগফিরুল্লাহ। এতদিন দিন পড়তেন, হ্যাঁ বাতাসে ছাড়তেন না। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। নামাজের পরে তিনবার ধ্যানের সাথে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সেলিমান ঘুমা, সেই রহমত বর্ষিত হতে থাকে, এই ঘুমাইতে থাকে, ঠিক না? আস্তাগফিরুল্লাহ। এই ম্যাডামদেরকে দিচ্ছ? আরে ওখানে যে ম্যাডামরা আছে, পেছনে যারা আছে, পিছনে হাজি সাহেবরা আছেন, এদের উপর দিয়ে দেন, হাত দিলেই নিবে। একজন নিয়ে নেন, হ্যাঁ, প্রত্যেকের হাতে দেন। 1 নম্বর পৃষ্ঠাটা, 2 নম্বর পৃষ্ঠা দেখেন, 2 নম্বর পৃষ্ঠা। 1 নম্বর কি পড়বো? 2 নম্বর 3 বার। এবার দেখেন 3 নম্বর, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আগে দেখেন ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আপনি শান্তির একচ্ছত্র অধিপতি। বলেন, আপনি শান্তির কি? সারা পৃথিবী শান্তির মহাসাগরের আপনিই মালিক। ধ্যানের সাথে, দিল থেকে। আচ্ছা, এভাবে যদি আমি বলি, তো শান্তির মহাসাগর থেকে কদ্দুর দিলে আপনার হবে? অল্প দিলেই হবে। আর কদ্দুর দিলে কমবে? কখনোই। তাহলে আমাকে কদ্দুর দেওয়া লাগবে যদ্দুর আমার লাগে, আর কদ্দুর দিলে কমবে। এবার এটা যদি নামাজের মধ্যে, নামাজের পরে এভাবে ধ্যানের সাথে পড়া হয়, তো সুখ কেমন হবে জিন্দেগিতে? আল্লাহুম্মা, আমাদের কাছে সুখের সামান আছে, সুখ নাই। আর আল্লাহ আল্লাহদের কাছে সুখের সামান নাই, সুখ আছে। কি বলছি বলেন ভাই? আর দুনিয়াদারদের কাছে সামান আছে, সুখ নাই। বলেন, বলেন, সামান আছে কি নাই? আর আল্লাহ আল্লাহদের কাছে কি আছে? সামান নাই, সুখ আছে। আল্লাহ, আমার এই হুজুর, আমার দোস্ত, আমরা একসাথে পড়ছি, হাতিয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম, আলহামদুলিল্লাহ। ওনার মসজিদটা আমার মসজিদের মতো নয়, তালা নয়। ওনার মসজিদটা সাগরের ভিতরে, কেন্দ্রীয় মসজিদ। সাগরে ধুয়ে চলে গেছে, এই জোয়ারে বাড়ি দেয় আর ফিরে। সাগরের ভিতরে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে এরকম। বুঝছেন না কথা? তো সুখের সামান নাই, লেকিন সুখ আছে। কন? আর রামগড় মসজিদ 9 তালা মসজিদ, সুখের সামান আছে লেকিন সুখ নেই। ধোকা, শুধু কিলাকিলি, মারামারি।
এই 5ই আগস্টের পরে 3 কমিটি গেছে এই পর্যন্ত আছে, বুঝছেন নি? আমার হলে কত ঝগড়া শুরু হয়েছে। 5ই আগস্টের পরে এক দল আইসে, আয়া কয় আগের দল 5ই আগস্টের পর আগের ক্ষতি 5ই আগস্টের পরে নিয়োগ হয়েছে, আগে নিয়োগ হয়েছে, বাইর করে দিব। আমি কি বাইর করতে আইস? আমি কি বাইর করতে আইও? যদি মার নাম বাপের নাম ভুলাই দিব আমি। মানে অশান্তির কোনো শেষ নাই, লেকিন সুন্দরের কোনো শেষ নাই। হুদা ধোকা বলেন কি? সুখের সামান আছে, সুখ নাই। সুখের স্যার বাস্তব না বাস্তব বলেন তো? আপনাদের অফিসাররা, কর্মকর্তারা, কর্মচারীরা সুখের সামান আছে কিন্তু কি নাই? আল্লাহ আল্লাহদের কাছে সুখের বস্তু নাই, সুখের দ্রব্য নাই, দামি কার্পেট নাই, চাটাই, লেকিন সুখের অভাব নাই। দামি এসি নাই, লেকিন সুখের অভাব নাই। ওখানে এই ছেঁড়া চাটাইয়ের পাখা আছে, ছেঁড়া চাটায় তালের পাতার পাখা আছে, লেকিন কি নাই? সুখের অভাব নাই। বাস্তব না বাস্তব? এই জন্য নামাজের পর আল্লাহর কাছে চাওয়া, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি ওয়া মিনকাস সালাম, শান্তি তো আপনার কাছ থেকেই আসবে। তাবারাকতা, আপনি মহাবরকতপূর্ণ, আপনি মহাবরকতপূর্ণ। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে জালালওয়ালা, হে ইকরামওয়ালা, হে মহা সম্মানের অধিকারী, সুবহানাল্লাহ, হে মহান সম্মানের অধিকারী। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ধরেন কষ্ট করি, চোখ রাখেন, আঙ্গুল রাখেন, চোখ রাখেন, আঙ্গুল রাখেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام। সবার মুখস্থ হয়েছে? এই 3টা আজকের সবক, কালকে 3টা সবার কাছ থেকে শুনবো। হ্যাঁ, বুঝতে হবে আমরা হারামের এক মাদ্রাসায় ভর্তি হয়েছি। হ্যাঁ, নিজের শখসিয়ত, নিজের ব্যক্তিত্ব, নিজের পার্সোনালিটি সব রুমে তুই চলে যাবেন। দেয়ার ইজ নো এনি পার্সোনালিটি। কি বলেন? এই পার্সোনালিটির কোথায় তুই যাবা? রুমে। পার্সোনালিটির রুমে তুই যাবা। সবাই তালে ফেল, অল্প দিনের জন্য তালে ফেলেম হয়ে যান। ভর্তিও নিন, ফিও নিন। হ্যাঁ, তাও হারামে, হারামে। 1 শব্দ 1 লক্ষ শব্দ হারাম। আল্লাহু আকবার। কি পড়বেন? তাহলে আজকে সালাম ফিরে সঙ্গে সঙ্গে এটা বের করবেন, মনে থাকবে? এটা প্রত্যেকের ব্যাগে রাখতে হবে, সঙ্গে সঙ্গে বের করবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আনতাস সালাম বলার সময় হৃদয়ে তুফান উঠবে। আমি শান্তির মহাসাগরের মালিকের সামনে দাঁড়িয়ে আছি, আমি শান্তির মহাসাগরকে ডাকছি। হ্যাঁ, আমি শান্তির মহাসাগর থেকে কিছু শান্তি চাচ্ছি। হৃদয়ের ভাষা আর হৃদয়ের আবেগের কোনো শেষ আছে মানুষের? আর আমরা বলি ময়না আল্লাহ ময়না তো তার মতো পড়ছি না স্যার। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।